ইভিআইটি, আর্ন বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এটি আপনি যদি অ্যাকাউন্টিং কিংবা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন, তাহলে আপনার অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স বা এমবিএ পর্যন্ত আপনার কাজে আসবে। আমি একটা অঙ্ক কালেক্ট করেছি, যেটা হলো দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ আইডিএলসি ইজ গিভেন বিলো। এখানে আপনাকে বলা আছে 12% ডিবেঞ্চার। ডিবেঞ্চার মিনস ঋণপত্র বলা হয়। 12% ডিবেঞ্চারের অ্যামাউন্ট দেওয়া আছে 12 লক্ষ টাকা। আর 10% প্রিফারেন্ট স্টক। প্রিফারেন্ট স্টক তো বুঝেন, প্রিফারেন্ট স্টক মিনস হলো অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার আপনাকে দেওয়া আছে 10 লক্ষ টাকা। আর কমন স্টক বা সাধারণ শেয়ার, যেটাকে আপনাকে জেনারেল শেয়ার বা জেনারেল স্টকও বলতে পারে, 100 টাকা করে পার, অর্থাৎ প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা এবং আপনাকে অ্যামাউন্ট দেওয়া আছে 8 লক্ষ টাকা। ঠিক আছে, তো এখন বলেছে তারা দ্য কোম্পানি নিডস এডিশনাল ফাইন্যান্সিং অফ টাকা 12 লক্ষ টাকা। অর্থাৎ কোম্পানির 12 লক্ষ টাকা এডিশনাল ফাইন্যান্সিং প্রয়োজন, মানে অতিরিক্ত কিছু তারা অর্থায়ন করতে যাচ্ছে 12 লক্ষ টাকা। এখন তারা সেটা কিভাবে করতে পারে? দিস ক্যান বি ফাইন্যান্সড ইন দ্য ফলোয়িং ওয়েস। অর্থাৎ এগুলো বিভিন্ন, এই যে নিচে যেই তিনটা অপশন দেওয়া আছে, তিনটা মেথডে এটা বের করা যেতে পারে। তারা প্রথমটা বলেছে ফুলি বাই কমন স্টক অফ 100 টাকা করে তারা আবার শেয়ার বিক্রি করবে। আগে 100 টাকা করে শেয়ার ছিল, তারা সেম আবার এত টাকা অর্থাৎ 12 লক্ষ টাকা কালেক্ট করার জন্য আবার সেম 100 টাকা করে তারা শেয়ার বিক্রি করবে। তারপরে দ্বিতীয় অপশনে তারা বলতেছে তারা চাইলে 12% ডিবেঞ্চার করতে পারে। আগেও 12% ডিবেঞ্চার ছিল, এখন আবার সেম তারা 12% হারে ঋণপত্র দিবে। আরো একটা অপশন আছে, তারা 13% হারে প্রিফারেন্ট স্টক করবে, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার দিবে 13% হারে, 13%, যেটা কিন্তু আগে ছিল আমাদের 10%, এখন সেটা হয়ে গেছে 13%। তো এইখানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্যাপারটা হলো যে এখানে যে দফাগুলো আপনাকে দেওয়া আছে, এই পুরো এই তিনটা স্ট্রাকচার, এগুলোকে আপনি সবসময় মনে রাখবেন ওল্ড, মানে পুরাতন। এগুলো হচ্ছে পুরাতন। আর এইখানে আমাদেরকে যে তিনটা অপশনের কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের জন্য নিউ। ঠিক আছে, তো তারা কি বলেছে, ইফ দ্য কোম্পানিজ এক্সপেক্টেড ইভিআইটি, যদি কোম্পানির এক্সপেক্টেড আর্ন বিফোর ইন্টারেস্ট ট্যাক্স 8 লক্ষ টাকা হয় অ্যান্ড কর্পোরেট ট্যাক্স রেট যদি 25% হয়, এটা আপনাকে 50%ও দিতে পারে, যত পার্সেন্ট দিবে। তাহলে আপনাকে দুটি কাজ তারা করতে বলেছে। এতে বলেছে হুইচ অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং শুড বি সিলেক্টেড অ্যান্ড ওয়াই। অর্থাৎ আপনি কোন অল্টারনেটিভ ফাইন্যান্সিসটা এখান থেকে গ্রহণ করবেন এবং কেন গ্রহণ করবেন। তারপর দ্বিতীয় অপশনে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি আইপি, ইনডিফারেন্স পয়েন্ট, আইপি বলা হয়, অফ ইভিআইটি অফ অল্টারনেটিভ মেথড 1 and 2। খেয়াল করবেন আপনাকে 1 and 2 বলা হয়েছে, অর্থাৎ প্রথম অল্টারনেটিভ আর দ্বিতীয় অল্টারনেটিভ নিয়ে আপনি কাজ করবেন। অনেক সময় কিন্তু আমাদেরকে অল্টারনেটিভ 1 এবং অল্টারনেটিভ 3 দিতে পারে, বা 2 and 3 বলতে পারে, যেটাই বলবে আমরা সেটা দিয়ে করব। তো খেয়াল করবেন অঙ্কটা একটু লম্বা হতে পারে, ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে। মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে আর মাস্টার্স পর্যন্ত আপনাকে কোনো ধরনের ভিডিও বা ক্লাস না দেখলেও চলবে। ওকে, তাহলে আমরা শুরু করি। ফার্স্টলি আমরা যে কাজটা করব, আমরা আগে তিনটা ওয়ার্কিং করে নিব। ওয়ার্কিংটা কেনই করব, আমাদের এখানে ডিবেঞ্চার রয়েছে, ডিবেঞ্চার মানে ঋণপত্র, তাহলে ঋণপত্রের উপর কত টাকা সুদ আসতেছে আমরা সেটা আগে বের করে নিব। ঠিক আছে, দ্বিতীয়ত আমরা বের করব আমাদের কমন স্টকটা কত, তারপর আমরা প্রিফারেন্ট স্টকও বের করতে পারি, আপনি আগে পিছিয়ে করে করেন, অসুবিধা নেই। তাহলে আমরা প্রথমে যাই স্টক বা শেয়ারের সংখ্যা কত আমরা সেটা বের করে ফেলবো। দ্বিতীয়ত আমরা বের করব ইন্টারেস্ট, তৃতীয়ত বের করব আমরা প্রিফারেন্ট স্টক। ওকে, তাহলে আমরা প্রথমে যাচ্ছি কমন স্টক। কমন স্টক যেটা আমরা বের করতে যাই, আমরা এটার নাম দিলাম ওয়ার্কিং 1। ওয়ার্কিং 1 নিয়ে আমরা বের করব নং অফ কমন শেয়ার, নং অফ কমন শেয়ার, নং অফ কমন শেয়ার যেটা আমরা বের করতে যাই। আপনি মাথায় রাখবেন সবসময় একই রকম নিয়ম, অল্টারনেটিভ
অল্টারনেটিভ ওয়ানে যাচ্ছি আমরা এখন। অল্টারনেটিভ ওয়ানে সবসময় বের করতে হবে আপনার ওল্ড প্লাস নিউ। ওল্ড প্লাস নিউ, আপনাকে এই দুটো জিনিসের মাধ্যমে বের করতে হবে সব সময়। তাহলে ওল্ড কোনটা বলেছিলাম আমি ওল্ড বলেছিলাম উপরের অংশটা হচ্ছে ওল্ড, আর নিচে যেগুলো আপনাকে মেথড দেওয়া আছে বা অপশন দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনার জন্য নিউ। তাহলে ওল্ডের মধ্যে আমাদের আছে 100 টাকা করে পার 8 লক্ষ টাকা দেওয়া আছে। 8 লক্ষ টাকা, যেটা শেয়ার প্রতি হচ্ছে 100 টাকা। শেয়ার কিন্তু নাই, তাহলে আমরা টাকাকে টাকা দিয়ে ভাগ করব, তাহলে শেয়ার পেয়ে যাব। তাহলে আমরা ওল্ড পাচ্ছি 8 লক্ষ টাকা ভাগ 100 প্লাস নিউ বের করব। এখন নিউ যাচ্ছে আমরা আরো কত টাকা ফাইন্যান্স করব, 12 লক্ষ টাকা ফাইন্যান্স করব, এবং সেটা আপনাকে বলেছে তারা 1 নাম্বার অপশনের মধ্যে কিন্তু আমাদের নিউ আছে। 1 নাম্বার অপশনে নিউ আছে 100 টাকা করে ইচ, 12 লক্ষ টাকা ফাইন্যান্স করব। তাহলে 12 লক্ষ টাকা ভাগ 100, সুতরাং আমরা এখান থেকে পাচ্ছি 8000 শেয়ার, এবং এখান থেকে পাচ্ছি আমরা 12,000 শেয়ার, ইকুয়াল আমরা পাচ্ছি 20,000 শেয়ার অল্টারনেটিভ ওয়ানে। এবার আসেন অল্টারনেটিভ টু। অল্টারনেটিভ টুতে যখন আমরা যাচ্ছি সেম স্টাইলে আমরা ব্যবহার করব ওল্ড প্লাস নিউ। ওকে, তাহলে ওল্ডে আসেন। ওল্ড কিন্তু সব সময় থাকবে, অর্থাৎ ওল্ড এইগুলো আপনার সব সময় বা প্রত্যেকটা অপশনের জন্য আমরা ওল্ডটা কাজে লাগাবো। তাহলে ওল্ড আমরা এখান থেকে কত পেলাম, 8000 শেয়ার, আমরা 8000 বসিয়ে দিলাম। এবার যাই আমরা নিউতে। নিউ অল্টারনেটিভ টু কাজ করব। তাহলে অল্টারনেটিভ টু, এটা হলো অল্টারনেটিভ আমাদের জন্য টু। এখন টু অল্টারনেটিভ কি বলেছে, ফুলি বাই 12% ডিবেঞ্চার, অর্থাৎ এটা ডিবেঞ্চারের কথা বলেছে, এটা আপনাকে শেয়ারের কথা বলে নাই। তাহলে শেয়ারের কথা যেহেতু বলে নাই, আমরা এখানে শেয়ার পাচ্ছি না, অর্থাৎ নিউ 0। তাহলে আমরা টোটাল পেলাম 8000 শেয়ার। সরি, এটা টাকা হবে না, এটা হবে শেয়ার। নেক্সট, এটাও আমরা পেলাম শেয়ার। এবার আসবো আমরা অল্টারনেটিভ থ্রি। অল্টারনেটিভ থ্রির মধ্যে সেম আমরা ওল্ড প্লাস নিউ। সো ওল্ড কিন্তু আমাদের ওই 8000-এই রয়ে গেল, আর নিউ আমাদের চেক করতে হবে। 3 নাম্বার অপশন করব আমরা কাজ। 3 নাম্বার অপশনে ফুলি বাই 13% প্রিফারেন্ট স্টক, অর্থাৎ প্রিফারেন্ট স্টকের কথা বলা হচ্ছে এখানে। এখানে আপনার কমন স্টকের কোনো কথা বলে নাই, অর্থাৎ নিউ নাই, তাহলে নিউ আবারও হবে 0। সুতরাং আমরা এখান থেকে পেলাম 8000 শেয়ার। ঠিক আছে, তাহলে আমাদের ওয়ার্কিং ওয়ান কমপ্লিট। এবার যাচ্ছি আমরা ওয়ার্কিং টু। ওয়ার্কিং টু, ওয়ার্কিং টুতে আমরা কাজ করব ইন্টারেস্ট। আমরা বের করব এখন ইন্টারেস্টটা। তাহলে ইন্টারেস্টে যদি আমরা কাজ করতে যাই, লিখে দিতে হবে ইন্টারেস্ট অফ ডিবেঞ্চার। সো আমরা ইন্টারেস্ট অফ ডিবেঞ্চার সেম স্টাইলে আমরা কাজ করব। অল্টারনেটিভ ওয়ান, অল্টারনেটিভ ওয়ান, অল্টারনেটিভ ওয়ান আমরা বসাবো ওল্ড প্লাস নিউ। তাহলে ওল্ড কোথায় থাকবে, কথা ছিল ওল্ড কিন্তু এখানে উপরেই থাকবে। তাহলে এখানে বলা আছে 12% ডিবেঞ্চার, কত টাকা, 12 লক্ষ টাকা, অর্থাৎ 12 লক্ষ টাকা 12% আমরা ধরবো। তাহলে আমরা বের করব 12 লক্ষ টাকা ইন্টু 12% ইন্টারেস্ট পেয়ে যাব। এবার নিউ দেখতে হবে আমাদের। অল্টারনেটিভ ওয়ানের কাজ করতেছি। অল্টারনেটিভ ওয়ানের মধ্যে আমাদের কিন্তু কমন স্টকের কথা বলা হচ্ছে। অল্টারনেটিভ ওয়ানে কোনো ডিবেঞ্চারের কথা নাই, আছে কমন স্টক। তার মানে আমরা ডিবেঞ্চার ওয়ানের মধ্যে নেই, অর্থাৎ নিউ হবে 0। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, 12% ক্যালকুলেট করলে আপনি পাবেন 1,44,000 টাকা।
আমরা 1,44,000 টাকাই পেলাম। এবার আসবো আমরা অল্টারনেটিভ 2 তে। অল্টারনেটিভ 2, তাহলে আমরা পাচ্ছি, আমরা সেম স্টাইলে ব্যবহার করব ওল্ড প্লাস নিউ। সো ওল্ড আমাদের সেম ওই যে 1,44,000 যেটা পেলাম উপরে, সেটা আমরা বসিয়ে দিতে পারবো 1,44,000 টাকা প্লাস নিউ। এখন আমাদের নিউতে দেখতে হবে অল্টারনেটিভ 2 তে আছে কিনা। অল্টারনেটিভ 2 ফুললি বাই 12% ডিবেঞ্চার, অর্থাৎ অল্টারনেটিভ 2 নিউ আছে। তার মানে আমরা 12% ধরবো কার উপর ধরবো, আমাদের এই যে যেটা বলা হয়েছে 12 লক্ষ টাকা, ওই 12 লক্ষ টাকা যে ফাইন্যান্স করবো নতুন করে ওইটার উপর আমরা 12% এসে কাজ করব। তাহলে 12% 12 লক্ষ টাকার উপর ইন্টু 12% সমান, এখান থেকে পাচ্ছি আমরা 1,44,000, আর এখান থেকে আমরা পাই 1,44,000। সুতরাং দুটোটা যোগ করে পাই আমরা 2,88,000 টাকা, দ্বিতীয় অল্টারনেটিভ। এবার আসবো আমরা থার্ড অল্টারনেটিভে। থার্ড অল্টারনেটিভের মধ্যে সেম আমরা ব্যবহার করব ওল্ড প্লাস নিউ। তাহলে ওল্ড আমাদের কত, 1,44,000, আর নিউ আমাদেরকে নিউ দেখতে হবে অল্টারনেটিভ 3 তে আছে কিনা। অল্টারনেটিভ 3 তে বলা হয়েছে 13% প্রিফারেন্ট স্টক, অর্থাৎ প্রিফারেন্ট স্টকের কথা বলা হচ্ছে, এখানে ডিবেঞ্চার বা ইন্টারেস্টের কোনো কথা উল্লেখ নাই, তার মানে নিউ নাই। তাহলে নিউ যদি না থাকে আমরা এখানে নিউতে বসাবো 0, নিউতে বসালাম আমরা 0। সুতরাং আমরা টোটাল পেলাম 1,44,000 টাকায়। ওকে, তাহলে আমাদের ওয়ার্কিং 2 এর কাজ শেষ। এখন যাব আমরা ওয়ার্কিং 3 তে। তাহলে ওয়ার্কিং 3 W3, ওয়ার্কিং 3 তে আমরা বের করব আমরা প্রিফারেন্স ডিভিডেন্ড, মানে প্রিফারেন্ট স্টকের উপর যেটা পার্সেন্ট দেওয়া আছে সেটা হলো মূলত প্রিফারেন্ট ডিভিডেন্ড বের করতে হবে, অর্থাৎ লভ্যাংশ বের করতে হবে, অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ বলা হয়। তাহলে আমরা বের করব প্রিফারেন্স ডিভিডেন্ড। প্রিফারেন্স ডিভিডেন্ড আমরা ক্যালকুলেট করব এখন সেম আগের মতোই অল্টারনেটিভ 1। অল্টারনেটিভ 1 আমরা ব্যবহার করব তাহলে ওল্ড প্লাস নিউ। ওল্ড আছে কিনা আমাদেরকে একটু দেখতে হবে। ওল্ড এই যে 10% প্রিফারেন্ট স্টক, 10% প্রিফারেন্ট স্টক বলেছে 10 লক্ষ টাকা, তাহলে 10 লক্ষ টাকার আমরা বের করব 10%, 10 লক্ষ টাকা ইন্টু 10% প্লাস নিউ। আমরা যদি নিউটা বের করতে যাই তাহলে আমাদের নিউ রয়ে গেছে, এখানে নিউ আছে কিনা দেখতে হবে। 1 নাম্বার অল্টারনেটিভে বলা হচ্ছে কমন স্টকের কথা, অর্থাৎ প্রিফারেন্ট স্টক 1 নাম্বার নাই, 1 নাম্বার অল্টারনেটিভে নাই। তাহলে আমরা কি করব, এখানে 0 লিখে দিব। অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি 1 লক্ষ টাকা ডিভিডেন্ড অল্টারনেটিভ 1। এবার অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 2 তে যাব আমরা, সেম ব্যবহার করব আমরা ওল্ড প্লাস নিউ। সো আমাদের ওল্ড কিন্তু আছে 1 লক্ষ টাকা, ওল্ডটা সবসময় বসে যাবে, যদি থাকে উপরে সেটা ওল্ড, আর ওল্ডটা প্রত্যেকটা অল্টারনেটিভে আপনি ব্যবহার করবেন। নিউটা দেখতে হবে আমাদের ক্যাটাগরি অনুযায়ী বা অল্টারনেটিভ অনুযায়ী। তাহলে নিউ আছে কিনা আমাদেরকে আগে দেখে নিতে হবে। অল্টারনেটিভ 2 তে বলা হচ্ছে ফুলি বাই 12% ডিবেঞ্চার, অর্থাৎ এখানে ডিবেঞ্চারের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু প্রিফারেন্ট স্টক নেই। তাহলে আমরা অল্টারনেটিভ 2 তে বসাবো নিউতে 0। সুতরাং আমরা এখান থেকে পাবো 1 লক্ষ টাকা। এবার যাচ্ছি আমরা অল্টারনেটিভ 3। অল্টারনেটিভ 3 তে আমরা ব্যবহার করব সেম ওল্ড প্লাস নিউ। সো ওল্ড কিন্তু আমাদের ওই 1 লক্ষ টাকায় আছে, প্লাস নিউ, আমাদেরকে নিউ দেখতে হবে। নিউতে অল্টারনেটিভ 3 তে
13% প্রিফারেন্স স্টকের কথা বলা হচ্ছে, অর্থাৎ নিউ আছে আমাদের। তাহলে 13% এটা কার উপর ধরবো? যে টাকাটা আমরা ফাইন্যান্স করতে যাচ্ছি 12 লক্ষ টাকা, ওই 12 লক্ষ টাকার উপরে 13% কাজ করতে হবে। তাহলে 12 লক্ষ ইন্টু 13% সমান, আমরা এখানে 1 লক্ষ টাকায় রয়ে গেল। আর এই জায়গা থেকে আমরা পাচ্ছি মোট 1,56,000 টাকা 13% মারলে এটার উপর। সো টোটাল মিলে 2,56,000 টাকা। আমাদের অল্টারনেটিভের কাছে এখানে শেষ। এখন যাব আমরা রিকোয়ারমেন্ট ওয়ানে। রিকোয়ারমেন্ট ওয়ানে কিন্তু আপনাকে বলেছে যে হুইচ অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং শুড বি সিলেক্টেড এন্ড হোয়াই, অর্থাৎ কোন অল্টারনেটিভটা আপনি সিলেক্ট করবেন এবং কেন সিলেক্ট করবেন। তো কোন অল্টারনেটিভ বের করব আমরা, সেটা যদি বের করতে যাই আমাদেরকে মূলত বের করতে হবে ইপিএস। ইপিএস মিনস হলো আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার আপনাকে বের করতে হবে, অর্থাৎ প্রতি শেয়ার আপনার আর্নিং কত সেটা বের করতে হবে। আপনাকে তিনোটা থেকে বের করতে হবে। তাহলে তিনোটা দিকে যদি আমরা বের করতে যাই আমাদেরকে কিন্তু এখানে একটা ইভিআইটি দেওয়া আছে। ইভিআইটি কি বলেছিলাম আমি? আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। তাহলে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স থেকে যদি আমরা ইপিএস বের করতে যাই প্রথমে আই বাদ দিতে হবে। আই মিনস ইন্টারেস্ট, ইন্টারেস্ট বিয়োগ করব আমরা, তারপর টি আছে ট্যাক্স বিয়োগ করব আমরা, তারপর কমন স্টক দ্বারা ভাগ করব, নেক্সট আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা শুরু করি এটা। যেহেতু তিনটা অল্টারনেটিভ থেকে আমরা বের করতে যাচ্ছি, ফার্স্ট অফ অল যাচ্ছি আমরা, আমাদেরকে একটা কলাম করে নিতে হবে রিকোয়ারমেন্ট এ। আমরা রিকোয়ারমেন্ট এ কাজ করব, সেজন্য আমরা তিনটা কলাম করে নিব। এখানে আমরা লিখে নিব ক্যালকুলেশন অফ ইপিএস মানে আর্নিং পার শেয়ার। তাহলে আর্নিং পার শেয়ার আমাদের যে অল্টারনেটিভ তিনটাই আমরা ব্যবহার করতে যাচ্ছি। এখানে আমরা পার্টিকুলার বা ডিটেলস হিসেবে ব্যবহার করব। এরপরে যাচ্ছে আমরা তিনটা টাকা, অল্টারনেটিভ 1, তারপর অল্টারনেটিভ 2 এন্ড অল্টারনেটিভ 3। এখানে আমি পার্টিকুলার ব্যবহার করব, পার্টিকুলার্স। আর এখানে ব্যবহার করব আমরা অল্টারনেটিভ এ বা অল্টারনেটিভ 1 ও ব্যবহার করতে পারেন আপনি। অল্টারনেটিভ 1, তারপর অল্টারনেটিভ 2, তারপর অল্টারনেটিভ 3। ওকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল কি ব্যবহার করব? মনে আছে আমি কি বলেছিলাম? আমাদেরকে প্রথমে, যেহেতু আমরা ইপিএস বের করতে যাচ্ছি, আমাদের ইভিআইটি যেটা দেওয়া আছে ওই ইভিআইটিটা আমরা আগে ব্যবহার করব। আমাদেরকে ইভিআইটি দেওয়া আছে এখানে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা ইভিআইটি আছে। তাহলে আমরা ইভিআইটি 8 লক্ষ টাকাটা বসিয়ে দিব সব কলামে। 8 লক্ষ টাকা করে বসানোর পর তারপরে প্রথমে আই বাদ দিতে হবে। আই মিনস হলো ইন্টারেস্ট। তাহলে আমরা এখানে লিখব লেস ইন্টারেস্ট। আমরা প্রথমে ইন্টারেস্টটা বিয়োগ করব। তো আমরা ইন্টারেস্ট কিন্তু কিছুক্ষণ আগে আমরা যখন কাজ করেছিলাম সেখানে আমরা বের করে নিয়েছিলাম ওয়ার্কিং টুতে। ওয়ার্কিং টুতে আমরা ইন্টারেস্ট বের করেছিলাম। এখানে অল্টারনেটিভ একে বের করেছিলাম 1,44,000, অল্টারনেটিভ 2 এ বের করেছিলাম 2,88,000, অল্টারনেটিভ 3 এ বের করেছিলাম 1,44,000 টাকা। তাহলে আমরা সেগুলো এখানে কাজ করব এখন। অল্টারনেটিভ 1 ছিল আমাদের 1,44,000 টাকা, এখানে ছিল 2,88,000 এবং এখানে ছিল 1,44,000।
আমরা যদি বিয়োগটা করি তাহলে কত টাকা পাই? আমাদের বাকি থাকে আর এখানে থাকে 6,56,000, এখানে থাকে 5,12,000, আর এখানে থাকে সেম 6,56,000। এখন আমরা কি বিয়োগ করব এখান থেকে? ইন্টারেস্ট বিয়োগ করার পরে আমরা বিয়োগ করব এবার ট্যাক্স। আমরা এখান থেকে ট্যাক্সটা বাদ দিব। তাহলে আমাদের লিখতে হবে লেস ট্যাক্স। তো ট্যাক্স কত পার্সেন্ট ধরতে বলেছে আমাদেরকে? 25%। খেয়াল করুন, ট্যাক্স 25% দিয়ে আছে, কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে 25%। তো আমরা যদি 6,56,000-এর উপর 25% যদি কাজ করি তাহলে পাই আমরা 1,64,000। 1,64,000 টাকা আমরা পাচ্ছি এখান থেকে। তারপর এখান থেকে আমরা পাচ্ছি 1,28,000 টাকা, এখান থেকে পাচ্ছি সেম 1,64,000 টাকা। তাহলে ট্যাক্স বাদ দেওয়ার পরে আমাদের এখান থেকে ইন্টারেস্টটা বিয়োগ করার পরে ইবিআইটি থেকে ইন্টারেস্ট অর্থাৎ আই বাদ দেওয়ার পরে আমাদের যেটা পেয়েছিলাম সেটার নাম হবে ইবিটি অর্থাৎ আর্ন বিফোর ট্যাক্স। এখন ট্যাক্সটা বিয়োগ করার পর আমরা যেটা পাবো সেটার নাম হবে ইএটি অর্থাৎ আর্ন আফটার ট্যাক্স। তাহলে আর্ন আফটার ট্যাক্স আমরা এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি? এটা থেকে এটা বিয়োগ করলে 4,92,000। এখান থেকে পাচ্ছি আমরা 3,84,000, এখান থেকে পাচ্ছি আমরা 4,92,000। ওকে, তো এখন আমরা যেটা পেলাম এটা থেকে এবার আমরা লেস করব। যদি আমাদের থাকে তাহলে আমরা লেস করব প্রিফারেন্স ডিভিডেন্ড। প্রিফারেন্স ডিভিডেন্ড আমরা বিয়োগ করব যদি থাকে, আর যদি না থাকে তাহলে বিয়োগ করার দরকার নেই। কিন্তু আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ড ছিল। এখানে প্রিফারেন্স ডিভিডেন্ড আমরা কাজ করে অল্টারনেটিভ ওয়ার্কিং 3 মধ্যে অল্টারনেটিভ 1-এ পেয়েছিলাম আমরা 1 লক্ষ, অল্টারনেটিভ 2-তেও আমরা 1 লক্ষ পেয়েছিলাম, অল্টারনেটিভ 3-এ পেয়েছিলাম 2,56,000। তাইলে আমরা সেগুলো এখানে বসাবো। 1 লক্ষ, এখানেও পেয়েছিলাম 1 লক্ষ, আর এখানে পেয়েছিলাম আমরা 2,56,000। সো আমরা এখন বিয়োগ করে কি পাই? আমরা এখন বিয়োগ করে যেটা পাবো সেটার নাম হচ্ছে ইএসিএস। ইএসিএস আমরা পেয়ে যাব এখন। তাহলে ইএসিএস আমরা যদি বিয়োগ করি এখান থেকে পাচ্ছি আমরা 3,92,000, 3,92,000। এখান থেকে আমরা পাচ্ছি বিয়োগ করলে 2,84,000, আর এখান থেকে পাচ্ছি আমরা বিয়োগ করার পরে 2,36,000 টাকা। ক্যালকুলেট করে দেখতে পারেন। এখন আমরা যেটা পেলাম সেটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করার পরে আমাদের কিন্তু মেইন টার্গেট ছিল ইপিএস বের করা। তাহলে এখন আমরা যেটা পেলাম ইএসিএস, ওই ইএসিএস কে আমরা নং অফ শেয়ার দ্বারা ভাগ করব। নং অফ কমন শেয়ার, নং অফ কমন শেয়ার দ্বারা আমরা ভাগ করে দেব। আমাদের কমন শেয়ার কত পেয়েছিলাম? আমরা অল্টারনেটিভ 1-এ বের করেছিলাম ওয়ার্কিং 1-এ। এখানে পেয়েছিলাম আমরা 20,000, এখানে পেয়েছিলাম 8,000, এখানেও পেয়েছিলাম 8,000। তাহলে এখানে বসাবো আমরা 20,000, 8,000 এবং 8,000। এগুলো দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার তাহলে আমরা ভাগ করলে আপনি যদি 20,000 দ্বারা 3,92,000-কে যদি ভাগ করেন তাহলে পাচ্ছেন আপনি 19.6। তারপর 8,000 দিয়ে যদি 2,84,000-কে আপনি বিয়োগ ভাগ করেন তাহলে আপনি পাচ্ছেন 35.5। তারপর আপনি আবার যদি 8,000 দিয়ে 2,36,000-কে ভাগ করেন তাহলে আপনি পাচ্ছেন 29.5। ওকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। এখন আপনি এবার
চুজ করতে পারেন। আপনাকে কিন্তু বলা হয়েছিল যে আপনি কোনটা চুজ করবেন এবং কেন চুজ করবেন। তো যেটাতে আপনার আর্নিং পার শেয়ার বেশি, অর্থাৎ আপনি যেটাতে আয় বেশি করতে পারবেন সেটাই আপনি গ্রহণ করবেন। তাহলে আমরা কোনটা গ্রহণ করব? অল্টারনেটিভ 2। সো আমরা এখানে লিখে দিব কমেন্টের মধ্যে, আমরা কমেন্টে লিখে দিব the company should select alternative 2 সিলেক্ট করা উচিত, because its EPS is higher than others। এই ছিল আমাদের প্রথম কোয়েশ্চেন। এবার রিকোয়ারমেন্ট 2 তে যাব আমরা। আমাদেরকে রিকোয়ারমেন্ট 2 তে কি চেয়েছে? তারা বলেছে ইনডিফারেন্স পয়েন্ট বের করার জন্য ইভিআইটির মাধ্যমে ইভিআইটি নির্ণয় করতে বলেছে ইনডিফারেন্স পয়েন্ট পদ্ধতিতে, অর্থাৎ আইপি মেথড আমরা এখন ইভিআইটি তে বের করব অল্টারনেটিভ 1 এবং 2 এর মাধ্যমে। অল্টারনেটিভ 1 এবং 2 এর মাধ্যমে আমরা ইনডিফারেন্স পয়েন্টটা বের করব। ওকে, তাহলে আমরা শুরু করি। একটু ধৈর্য ধরে দেখুন, এখনই শেষ হয়ে যাবে। রিকোয়ারমেন্ট বি, আমরা এখন বের করতে যাচ্ছি আইপির সূত্রটা খুব ইজি, একটু মনোযোগ দিয়ে দেখুন। উপরে লিখবো আমরা ইভিআইটি মাইনাস, এখান থেকে মাইনাস করবো আমরা ইন্টারেস্ট আইটি থেকে আমরা মাইনাস করব ইন্টারেস্ট, এবং আবার 1 থেকে আমরা ট্যাক্স রেট বিয়োগ করব, ট্যাক্স রেট। সংক্ষেপে আপনি টি ব্যবহার করতে পারেন অথবা টিআরও ব্যবহার করতে পারেন। তারপর আমরা সেখান থেকে মাইনাস করব পিডি, অর্থাৎ প্রিফারেন্স ডিভিডেন্ড। যদি থাকে বিয়োগ করবেন, আর যদি না থাকে তাহলে 0 বসিয়ে দিতে পারবেন। কিন্তু আমরা যে অঙ্কটা করেছি ওখানে কিন্তু প্রিফারেন্স ডিভিডেন্ড ছিল। তারপর আমরা ভাগ করব নং অফ শেয়ার দিয়ে। তো এখন এখানে আমরা যেহেতু অল্টারনেটিভ 1 এবং 2 দ্বারা বাই করতেছি, তাহলে আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে আইটা এখানে দিতে হবে, ট্যাক্স রেট ও প্রিফারেন্স ডিভিডেন্ড ও আই, এবং নং অফ কমন শেয়ারও কিন্তু আইটা ছোট হাতের দিয়ে দিবেন। তারপরে আমাদেরকে সেম সূত্রটা আবার এখানে বসাবো, অর্থাৎ অল্টারনেটিভ 1 এবং 2 এর জন্য। তাহলে আমরা এখানে সেম বিষয়টা বসাবো, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, সেখান থেকে বিয়োগ করব 1 মাইনাস ট্যাক্স রেট, এবং মাইনাস করব পিডি। তারপর নং অফ কমন শেয়ার দ্বারা আমরা ভাগ করে নিব। তাহলে যেহেতু আমরা এটা 1 এবং 2 এর কাজ করব, এখানে আমরা 2 দিয়ে দিব, 2। ওকে, এই ছিল আমাদের মোট সূত্রটা। এখন আমরা মানগুলো বসিয়ে নিব। আমাদের প্রাথমিক মান ইবিআইটি কিন্তু আমরা এখন বের করব, অর্থাৎ ইবিআইটির এখন আর কোনো মান নেই। ইবিআইটি বসিয়ে নিলাম। ইন্টারেস্ট, আমাদের প্রথম ইন্টারেস্ট অর্থাৎ প্রথম অল্টারনেটিভের ইন্টারেস্ট কত ছিল আমরা এখানে বসিয়েছিলাম এবং ওয়ার্কিং এ বের করেছিলাম। প্রথম অল্টারনেটিভে আমাদের ইন্টারেস্ট ছিল 1,44,000, দ্বিতীয় অল্টারনেটিভ ছিল 2,88,000। আমরা সেগুলো এখানে বসাবো। 1,44,000 1 মাইনাস ট্যাক্স রেট, আমাদেরকে ট্যাক্স রেট দেওয়া আছে 25%। তাহলে 25% আমরা যদি পার্সেন্টটা তুলে দিই তাহলে পাচ্ছি আমরা 0.25। তা পিডি প্রিফারেন্স ডিভিডেন্ড আমাদের প্রথম অল্টারনেটিভে কত ছিল, আমরা কত বের করেছিলাম? প্রিফারেন্স ডিভিডেন্ড প্রথম অল্টারনেটিভে ছিল 1 লক্ষ। এই 1 লক্ষটা আমরা ওয়ার্কিং
কাজ করে বের করেছিলাম 3 তে, 1 লক্ষ আমরা এখানে বসিয়ে দিব। এরপর আমরা নং অফ কমন শেয়ার দ্বারা ভাগ করব। তো আমাদের অল্টারনেটিভ 1 এ নং অফ কমন শেয়ার কত ছিল? নং অফ কমন শেয়ার আমরা বের করেছিলাম 20,000, সেটা কিন্তু আমরা ওয়ার্কিং 1 এ বের করেছিলাম 20,000। আমরা এখানে 20,000 বসিয়ে দিব। এবার ইবিআইটি আমরা সেম ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, আমরা এখন ইন্টারেস্টের দিকে চলে যাব। তাহলে ইন্টারেস্ট আমাদের কত? 2 নম্বর অল্টারনেটিভে ইন্টারেস্ট হচ্ছে 2,88,000। আমরা এখানে 2,88,000 বসাবো। 1 মাইনাস ট্যাক্স রেট কত? 25%। তাহলে আমরা বসাবো পার্সেন্টে তুলে 0.25, আর মাইনাস প্রিফারেন্স ডিভিডেন্ড অল্টারনেটিভ 2 এর প্রিফারেন্স ডিভিডেন্ড আমরা কত ছিল? 1 লক্ষ টাকা, যেটা আমরা ওয়ার্কিং 3 তে বের করেছিলাম। 1 লক্ষ টাকা আমরা বসাবো এখানে, একটু ছোট হয়ে গেল। এবার নং অফ কমন শেয়ার অল্টারনেটিভ 2 তে আমরা কত পেয়েছিলাম? 8,000। এটা কিন্তু আমরা ওয়ার্কিং 1 এ করেছিলাম, চেক করে নিতে পারেন ভিডিও 10 এ। 8,000। সো এখন আমরা জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগগুলো করব, অর্থাৎ সরল অঙ্কের মতোই এখন চলে আসলো ফিগারটা। তাহলে ইবিআই টি মাইনাস 1,44,000 আমরা এখানে বসিয়ে নিলাম আপাতত। তারপর 1 থেকে যদি 0.25 বিয়োগ করেন তাহলে আপনার আসবে কত? আপনার আসবে এখন 0.75 আসবে, আর এখানে মাইনাস 1 লক্ষ আছে আমাদের। তারপর এখানে গুলো যদি আমরা বসিয়ে নিই, ইবিআই টি মাইনাস এখানে আছে 2,88,000, আর এখানে 1 থেকে যদি 0.25 চলে যায় তাহলে 0.75 আছে, আর এখানে মাইনাস 1 লক্ষ টাকাও বসাই নিলাম, এটা 1 লক্ষ টাকাটা। তারপর এখানে খেয়াল করুন, এখান থেকে যদি আমরা 3টা শূন্য কেটে নিই, তাহলে আর থাকে 8 এবং 20। এখন এটাকে কমন কি দ্বারা ভাগ করা যায়? 4 দ্বারা। এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 5, আর এটাকে যদি 4 দ্বারা ভাগ করি আমরা পাই 2। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি হবে? এখন আমরা এই যে 0.75 এটার সাথে গুণ অবস্থায় আছে, আমরা এখন গুণ করে নিব। তাহলে গুণটা করলে আমরা এখানে পাচ্ছি 0.75 ই বি আই টি মাইনাস 0.75 দ্বারা যদি আমরা 1,44,000 কে গুণ করি তাহলে পাচ্ছি আমরা 1,08,000 টাকা, মাইনাস এখানে 1 লক্ষ তো আছেই, এটা বসিয়ে নিলাম, আর এখানে নিচে আছে আমাদের 5। তারপর সেম ভাবে আমরা এখানেও কাজ করব। 0.75 দ্বারা ইবিআইটি কে যদি আমরা গুণ করি, 0.75 ই বি আই টি মাইনাস আমরা 0.75 দ্বারা যদি 2,88,000 কে গুণ করি তাহলে পাচ্ছি আমরা 2,16,000, তাও মাইনাস এখানে রয়ে গেছে আমাদের 1 লক্ষ, আর এখানে 2। সো উপরে এবার আমরা এটা মাইনাস এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে যদি আমরা দুটোটা যোগ করে ফেলি তাহলে আমরা পাচ্ছি 0.75 ই বি আই টি মাইনাস মাইনাসে মাইনাসে যোগ করলে 2,08,000 টাকা, নিচে আছে 5, আর এখানেও সেম মাইনাসে মাইনাসে আমরা যদি যোগ করে ফেলি 0.75 ই বি আই টি যদি আমরা যোগ করি তাহলে পাই 3,16,000 টাকা। ওকে, সো এবার দুইটাও বসাই দিলাম। তাহলে এখন আমরা কি কাজ করব? এবার কোনায় কোনায় আমরা গুণ করব, অর্থাৎ 2 দ্বারা এটাকে গুণ করব এবং 5 দ্বারা গুণ করব এটাকে পুরো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। গুণটা যদি আমরা করি তাহলে পাচ্ছি আমরা, ফার্স্ট অফ অল আমি 5 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে পাচ্ছি 3.75 ই বি আই টি। তারপরে 5 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে পাচ্ছি আমরা 15,80,000 টাকা। ওকে,
5 দ্বারা আমরা এটাকে গুণ করলাম 3.75 আর 5 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে পাচ্ছি 15,80,000 টাকা। তো সেম 2 দ্বারা আমরা এটাকে যদি গুণ করি তাহলে এদিকে পাই আমরা 2 দ্বারা 0.75 কে গুণ করলে 1.5, তারপর ইপিআইটি বসিয়ে নিব। আবার 2 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে পাচ্ছি আমরা 4,16,000 টাকা। ওকে, তো এখন আমরা কি করব, এই ইবিআইটিটাকে আমরা এই পাশে নিয়ে আসব। প্রথমে 3.75 ইবিআইটি বসিয়ে নিচ্ছি। এটা যদি এক দিক থেকে এদিকে চলে আসে, অর্থাৎ সমানের এই পাশে যদি চলে আসে তাহলে এটা মাইনাস হয়ে যাবে 1.5 ই বি আই টি। আর এখানে মাইনাস সাইনটা যদি আমরা বসাই, মাইনাস 4,16,000, 4,16,000, আর এটা যদি এই পাশে চলে আসে তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস। প্লাস আমাদের কত আছে, এটা 15,80,000 টাকা। তাহলে 15 লক্ষ প্লাস হয়ে যাবে মাইনাসটা এদিকে আসলে 15,80,000 টাকা। তারপর এখন 3.75 থেকে যদি আমরা 1.5 বাদ বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 2.25 ই বি আই টি। আর এটা প্লাস আর মাইনাসে বিয়োগ করতে হবে, অর্থাৎ 15,80,000 থেকে যদি এটা বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 11,64,000 টাকা, এবং সাইন বসবে প্লাস সাইন, কারণ বড় সংখ্যার সাইনটা আমরা বসিয়ে থাকি, বড় সংখ্যার আগে প্লাস, এটাও প্লাস হবে। সো এখন আমরা ইবিআইটি পেয়ে যাব, ইবিআইটি 11,64,000 ভাগ করব আমরা 2.25 দ্বারা। তাহলে 2.25 দ্বারা যদি আমরা ভাগ করি আমরা, সুতরাং ই বি আইটি পাচ্ছি আমরা 5,17,333 টাকা ইবিআইটি আমরা পাচ্ছি। আশা করি পুরো অঙ্কটাই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আপনি এখন নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। এটা কিন্তু প্রত্যেকটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলেন, ফিনান্স বলেন, হ্যাঁ, সব বইয়ে প্রায় আছে, এবং ফার্স্ট ইয়ার থেকে আপনার মাস্টার্স বা এমবিএ পর্যন্ত সব ক্লাসে আপনি পাবেন। এটাকে মনোযোগ দিয়ে 2-1টা প্র্যাকটিস করেন, আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।